তো আজকে এসে পড়েছে আমাদের গৌরীপুরের কুটির শিল্প বাণিজ্য মেলাতে। এই মেলাটি কিন্তু নারী উদ্যোক্তা হিসেবে অনেক সুন্দরভাবে মেলাটিকে সাজিয়েছে। গৌরীপুরে সবচেয়ে বড় এবং কি সুন্দর বাণিজ্য মেলা হলে এই মেলাটি হতে যাচ্ছে। মেলাটির কাজ চলাকালীন কিন্তু আমি এই জায়গায় একটি ভিডিও তৈরি করেছিলাম। উদ্বোধনের 2 দিন পরে কিন্তু মেলাটিতে এসে পড়লাম। যারা কিনা এই মেলা থেকে এখনো ঘুরে আসেননি, একবার হলেও এই মেলা থেকে ঘুরে আসবেন। 1 মাস ব্যাপী কিন্তু এই মেলাটি থাকবে এই জায়গায়। সো এই মেলাটিতে কিভাবে আসলাম সব আছে আজকের এই ভিডিওতে। তাই বলবো ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো গাইস, বড় নতুন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিডিওর প্রথম পার্ট এবং কি থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে কোন জায়গায় যাচ্ছি। তাই গৌরীপুর এসে একটি অটোতে করে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গৌরীপুরের এই মেলাটি কিন্তু হচ্ছে পশ্চিম বাজারে ঈদগাহ মাঠের সাথে। ঈদগাহ মাঠ থেকে মেলা পর্যন্ত কিন্তু লাইটিং করা হয়েছে। এই মেলাটি কিন্তু ছোট্ট একটি বালুর মাঠে করা হয়েছে। অল্প সামনে আসলেই কিন্তু দেখতে পাবেন মেলার প্রধান গেট। গেটের সাথেই কিন্তু টিকিট কাউন্টার। এই জায়গা থেকে টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হয়। আর এই বাণিজ্য মেলার টিকিটের মূল্য কিন্তু ছিল 20 টাকা করে। গেটের সাথে সামনে জায়গাটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। দিন থেকে রাতের সৌন্দর্যটা কিন্তু একটু বেশি দেখা যায়, তার কারণে রাতে এসে পড়লাম। সব জায়গায় বাণিজ্য মেলাতে যেই সব দোকানগুলো বসে এই জায়গায় কিন্তু সেই দোকানগুলি বসেছে। নাগরদোলার পাশাপাশি এই জায়গায় কিন্তু খাবারের দোকানগুলোও ছিল। বাচ্চাদের জন্য খেলনার জিনিসগুলো কিন্তু এই জায়গায় একটু বেশি আনা হয়েছে। এগুলোকে বাচ্চাদের খেলনা বললেই হবে না, কারণ আমরা এগুলোতে উঠি। এখানে এসেছে ভূতের বাড়ি এবং কি হেলিকপ্টার। আর সবচেয়ে বেশি মানুষ উঠলে এই নৌকাটিতে বেশি উঠে। আর এই জায়গায় বাঞ্চ করার মূল্য 20 টাকা করে। ছোট্ট একটি কমফোর্ট জায়গার ভিতরে কিন্তু অনেকগুলো দোকান এবং কি লাইটিং এর পাশাপাশি জায়গাটাকেও আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই মেলা থেকে মাটির তৈরি কাপ থেকে চা খেয়ে নিলাম। প্রাইস অনুযায়ী কিন্তু চাটা অনেক ভালো হয়েছে। মেলাটির চারপাশে কিন্তু কসমেটিকের দোকান এবং কি বাচ্চাদের খেলনার দোকানগুলো বসেছে। আর এই মেলা থেকে ঘুরতে চাইলে দ্রুত ঘুরে যেতে পারেন, কারণ কিছুক্ষণ পরপরই বৃষ্টি এসে পড়ে। যত দিন যাচ্ছে ততই কিন্তু বৃষ্টির প্রবণতা বাড়ছে। সো মেলার মাঝে ছোট্ট একটি চটপুরি এবং কি ফুচকার দোকানে বসে পড়লাম। অন্যান্য জায়গা থেকে এই জায়গার খাবারের মূল্য কিন্তু একটু বেশি ছিল। সর্বনিম্ন চটপুরির প্রাইস কিন্তু 60 টাকা প্লেট। সেই জায়গা থেকে খেয়ে নৌকা টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে 10 মিনিট দাঁড়ানোর পর নৌকার উপরে উঠে আসলাম। আর এই নৌকায় উঠলে কিন্তু এটার প্রাইস 50 টাকা করে। নৌকার ভিতরে কিছুক্ষণ ডুলেমুলে তারপর নেমে এসে পড়লাম। আপনারা কিন্তু চাইলে গৌরীপুরের এই মেলা থেকে একবার হলেও ঘুরে যেতে পারেন। ভিতরে কিন্তু প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরি করার পর অবশেষে বের হয়ে এসে পড়লাম। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।